আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রান্না করব মুরগির মাংসের পাতলা ঝোল। সো দেখতে থাকুন। ফার্স্ট আমি হলুদ লবণ দিয়ে মিক্স করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। দেন তেলে ভাজতে থাকবো মাংসগুলো। এই চিকেনের নাম হচ্ছে কাম্পং চিকেন। এটা বিদেশে নাম বলে কাম্পং চিকেন। খুব টেস্টি এই চিকেনটা, খেতে অনেক ইয়াম্মি। দেন আমি চিকেনগুলো তেলে দিয়ে ঢাকনা দিয়ে হালকাভাবে ভাজবো। এগুলো ঢাকনা না দিলে তেল ছিটকে পড়বে, সাবধান। দেখুন আমার চিকেন হালকাভাবে ভাজা হচ্ছে। আসলে চিকেন অনেকভাবেই রান্না করা যায়, আমি এভাবেই রান্না করলাম। ভেজে চিকেনটা খেলে মনে হয় কি একটা রোস্টের মতো আসে, খাবার সময় একটা চিকেন রোস্টের মতো লাগে। সো যাই হোক, আমি চিকেনগুলো উল্টিয়ে দিলাম ভালোভাবে। চিকেনগুলো এপিট ওপিট ভেজে নেব, লাল লাল করে ভাজবো। আচ্ছা, চিকেনের ভেতরে কোন পিসটা খেতে আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো শুধু লেগ পিস খেতে ভালো লাগে, আর কোনো কিছুই না। যাই হোক, উপরে নিচে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখেন আমার ভাজাটা হয়ে গিয়েছে, কি সুন্দর এপিট ওপিট করে ভেজে নিলাম। জাস্ট ওয়াও একটা কম্বিনেশন। সুন্দর করে ভেজে নিয়ে ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দেন আরও চিকেন আছে ওইগুলো দিয়ে দিব লাস্ট। এগুলো ভালো করে ভেজে নেব, আজকে রান্নার রেসিপি হচ্ছে মুরগির পাতলা ঝোল, মুরগি আলু দিয়ে পাতলা ঝোলের কম্বিনেশন জাস্ট ওয়াও। এখন আলুগুলো আমি হালকা ভেজে নেব, কারণ মাংসতে আলু ভেজে নিলে একটা স্মেল আসে ভালো, টেস্টি, খেতে ইয়াম্মি। হালকা লবণ দিয়ে দিলাম, আর আগের হলুদ তো তেলে আছেই। ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভেজে নেব না। হালকা ভেজে নিয়ে ভালো করে এপিট ওপিট করে দেন একটি প্যানে তেল দিয়ে কিউব করা আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর মাংসে পেঁয়াজগুলো মোটা মোটা হলেই ভালো হয়, কারণ মাংসে একটা ফ্লেভার আসে। পেঁয়াজ, তেল আর তেজপাতার স্মেলটাই অন্যরকম আসে। আমি বেশি করে সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আমি অল্প তেল দিয়ে দিব, বেশি তেল দেব না, কারণ অল্প তেলে রান্না করলে অনেক ভালো হয় আর কি। দেখুন আমার পেঁয়াজগুলো হালকা ভেজে গেল। হালকা হালকা ভাজলেই এটা ভালো, বেশি ভাজা হলে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দেন আমি রসুন দিয়ে দেব, আমি আদা দেব ব্লেন্ড করা, আদা দিয়ে দেব, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে হালকা লবণ দিয়ে ভালো করে পুরো মশলা মিক্স করে নেব। মিক্স করে ভালো করে কষিয়ে নেব, যেন মশলার যে কাঁচা স্মেলটা এটা চলে যায় আর তেলগুলো উপরে উঠে যায়, ওইটাকেই বলা হয় মশলা কষানো। দেখুন গ্রেভিটা জাস্ট ওয়াও, গ্রেভি সেই রকম হচ্ছে, উপরে তেল উঠে গিয়েছে। হালকা আছে আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেন চিকেনগুলো দিয়ে দিব, ভাজা চিকেনগুলো, এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলা সব ভিতরে ঢুকে যায়। ভালোভাবে কষিয়ে নেব হালকা আছে, মশলা যেন সব ভিতরে ঢুকে যায়। আমি যে মশলা তৈরি করে নিয়েছিলাম বাংলাদেশ থেকে, এলাচ, দারচিনি, লং, আরও বিভিন্ন আইটেম আছে, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে অল্প আছে ভালো করে নেড়ে নেব, কারণ সব মশলা যেন ভিতরে চলে যায়, কাঁচা যেন না থাকে, কাঁচা মশলার স্মেল যেন না আসে। যে দেখুন গ্রেভি আর চিকেন একদম জাস্ট ওয়াও। সাথে আলু না হলে নয়। আসলে কি আলু আনহেলদি একটা খাবার, কিন্তু যাদের ডায়াবেটিস তারা স্কিপ করবেন। আসলে ফ্যামিলির সবাই তো আর এক না, যারা অসুস্থ ডায়াবেটিস তারা স্কিপ করতে পারেন, আর অন্যান্য ফ্যামিলি যারা আছে ওরা খেতে পারেন আলু। এটা অনেক মজা। চিকেন পটেটো পাতলা ঝোল খুবই ভালো একটা কম্বিনেশন, এটা দিয়ে গরম ভাত খেতে অনেক ভালো লাগে। এই পাতলা ঝোল আলু আর চিকেন দিয়ে বাংলাদেশের শীতের সময় গরম ভাত দিয়ে এই তরকারি খেলে খুবই ভালো লাগে। যাই হোক, মিস করি শীতকে। দেখুন চিকেন কারি জাস্ট ওয়াও কম্বিনেশন, স্মেল আসছে মাশাআল্লাহ। আসলে এই এই তরকারিটা দিয়ে ভাত অনায়াসে খাওয়া যাবে মাশাআল্লাহ। যাই জানাবেন কেমন হয়েছে আমার এই
রেসিপিটা। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার ফ্যামিলির সবাই খেতে ভালো বলবে, টেস্টি ইয়াম্মি করে খাবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।